ম্যাম, আপনি এই ফাইলটাই সাইন করে দিন। দিন। নিন। ম্যাম, এটাকে? এটা আমার হাজবেন্ড। কিন্তু ম্যাম, এটা কি করে হতে পারে? কি করে হতে পারে মানে কি বলতে চাইছেন আপনি? ম্যাম, ও আমার ছেলে। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম, আমি ঠিকই বলেছি। 1 বছর হয়ে গেল ও নিখোঁজ হয়ে গেছে। আমি অনেক খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। আচ্ছা, তাই যদি হয় তাহলে বলুন তো ওর নাম কি? ওর নাম রাহুল। হোয়াট? এটা কি করে হতে পারে? রাহুল আমাকে বলেছে যে ওর মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর আপনি যদি ওর মা হন তাহলে রাহুল আপনার সাথে এরকম কেন করলো? জানি না ম্যাম। আচ্ছা, আপনাকে ও কখনো বাবা মায়ের ছবি দেখিয়েছে? না, ছবি তো দেখায়নি। আচ্ছা, আপনি ওকে একবার কল করে নিন। ও আমাকে সামনাসামনি দেখলে না ঠিক চিনতে পারবে, আর ও আমাকে দেখে খুব খুশিও হবে। ঠিক আছে, আপনি যান, নিজের কাজ করুন। রাহুল আসলে আমি আপনাকে ডাকছি। ঠিক আছে ম্যাম। রাহুলের মা? হ্যাঁ রাহুল, কি করছো? এই তো নিচে ক্যান্টিনে। আচ্ছা, তুমি একবার আমার কেবিনে এসো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারাও আমি আসছি। রাহুল আমাকে মিথ্যে কেন বললো? হ্যাঁ পায়েল, বলো, হঠাৎ করে ডাকলে? হ্যাঁ রাহুল, আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই, যাকে দেখে তুমি হয়তো খুব খুশি হবে। খুশি হব? কার সাথে দেখা করাবে? সেটা তো তুমি একটু পরেই জানতে পারবে। আচ্ছা রাহুল, তুমি আমাকে বলো তো, তোমার বাবা মা এখন কোথায় আছেন? আব, এখন হঠাৎ এই প্রশ্ন করছো যে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমার বাবা মার এই পৃথিবীতে নেই। তাহলে হঠাৎ? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আই এম সো সরি। আচ্ছা, আমি এবার তাকে ডেকে নিই যার সাথে আমি তোমার দেখা করাতে চাই। বিমলা আন্টি, একটু এদিকে আসুন তো। দেখো তো রাহুল, তুমি ওনাকে চিনতে পারো কিনা? না না, উনি তো পিওন। আমার সঙ্গে ওরা আলাদা করে কোনো চেনা জানা নেই। আচ্ছা আন্টি, এবার আপনি দেখুন তো, ওই কি আপনার ছেলে? হ্যাঁ ম্যাম। ভালো করে দেখে বলুন। হ্যাঁ ম্যাম, আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ওকে চিনতে পারবো না? কিন্তু ও তো আপনাকে চিনতে অস্বীকার করছে। আচ্ছা রাহুল, উনি কি সত্যি তোমার মা? এসব তুমি কি বলছো পায়েল? উনি কেন আমার মা হতে যাবেন? আর আমি তো তোমাকে আগেও বলেছি যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আচ্ছা, সত্যি বলছো তো তুমি? হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে উনি তোমাকে নিজের ছেলে বলে দাবি করছেন কেন? তুমি তো জানোই পায়েল, এখনকার দিনকাল কেমন। এই গরিব মানুষেরা কোনো বড়লোক মানুষ দেখলেই তাদের সাথে সম্পর্ক বাঁধাতে শুরু করে দেয় আর সহানুভূতি পাওয়ার চেষ্টা করে। রাহুল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, উনি কি তোমার মা? হ্যাঁ কি না? ব্যাস পায়েল, আমি তো বলছি উনি আমার মা না, তাহলে বারবার করে জিজ্ঞেস করার মানে কি? বাবা, তুই আমাকে চিনতে পারছিস না? মাত্র 1 বছরের মধ্যে তুই আমাকে ভুলে গেলি? রাহুল, তোর কি সেদিনকার কথাগুলো মনে নেই? তোর বাবা চলে যাওয়ার পর লোকের বাড়িতে আমি বাসন মেজে কাপড় কেচে তোকে মানুষ করেছি, পড়াশোনা করিয়েছি, তোকে মানুষের মতো মানুষ করে তুলেছি, আর তুই এখন? ও হ্যালো, অনেক হয়েছে আপনার এই নাটক। আমি আপনার কোনো ছেলে টেলে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে রাহুল, মেনে নিলাম যে উনি তোমার মা না। তাহলে তুমি এক কাজ করো, তোমার মায়ের ছবি তুমি আমাকে এক্ষুনি দেখাও। মায়ের ছবি? মায়ের ছবি তো আমার ফোনে নেই। আচ্ছা, তোমার ফোনে তোমার মায়ের ছবি নেই? না, আসলে আমি আমার ফোনটা চেঞ্জ করেছিলাম তো, ওই জন্য। থাক রাহুল, অনেক হয়েছে, চুপ করো তুমি এবার। আচ্ছা আন্টি, আপনি আপনার ছেলের ফোন নাম্বার জানেন? হ্যাঁ। ঠিক আছে, নাম্বারটা আমাকে বলুন। 95। হ্যাঁ পায়েল, উনিই আমার মা।
রাহুল, তাহলে এতদিন তুমি আমাকে কিছু জানাওনি কেন? আসলে পায়েল, আমার মা লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। আর তুমি যদি জানতে পারতে যে আমি একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? সিরিয়াসলি রাহুল, তোমার মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়ে বড় করেছে, আজ এই দিনটা দেখবে বলে? একজন মা তার সন্তানের থেকে শুধু এইটুকুই চায় যে বৃদ্ধ বয়সে তার সন্তান তার সেবা করুক, তাকে নিজের কাছে নিয়ে রাখুক, তার যত্ন করুক। আর তুমি তুমি কি করলে রাহুল এটা? তুমি একবারও তোমার মায়ের কথা ভাবলে না? তুমি একবারও ভাবলে না যে এই 1 বছরে তোমাকে ছাড়া তোমার মা কেমন আছে? এই 1 বছরে তোমার একবারও তোমার মায়ের কথা মনে পড়েনি? তুমি বুঝতে পারছো রাহুল, তোমাকে এতদিন ধরে দেখতে না পেয়ে তোমার মায়ের মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল? আর একটা কথা, আমি কি তোমাকে কখনো বলেছিলাম যে আমাকে বড়লোক ছেলে দেখেই বিয়ে করতে হবে? এই কোম্পানিটা আমি নিজে ওন করছি রাহুল, আমার কাছে এনাফ টাকা পয়সা আছে। আর রাহুল, তুমি কি আমাকে কখনো দেখেছো যে আমি কোনো গরিব মানুষকে অসম্মান করেছি বা অবহেলা করেছি? আরে যদি ফ্যামিলি দেখেই বিয়ে করার হতো তাহলে আমি তোমায় বিয়ে করতাম না। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমায় বিয়ে করেছি। আর তোমার ফ্যামিলি গরিব হলেও আমার তাতে কোনো সমস্যা ছিল না। রাহুল, আমার তো তোমার মেন্টালিটি দেখে অবাক লাগছে। তুমি এত দিন ধরে আমার সাথে থেকেও তুমি আমাকে এক বিন্দুও চিনতে পারলে না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি পায়েল। আমি ভেবেছিলাম তুমি যদি আমার সত্যিটা জানতে পারো তাহলে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি ভেবেছিলাম তুমি যদি আমার ফ্যামিলির ব্যাপারে সব জেনে যাও তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না। সেই কারণেই পায়েল আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। তুমি এটা একদম ঠিক করোনি রাহুল, তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি এই কটা দিনের ভালোবাসার জন্য যেই মা তোমাকে জন্ম দিল, ছোটবেলা থেকে কোলে করে বড় করে তুললো, সেই মায়ের কথা তুমি ভুলে গেলে? কিভাবে করতে পারলে তুমি এটা? পায়েল, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মাকে ছেড়ে আসাটা আমার একদমই উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? রাহুল, তোমার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আমার কাছে না, ক্ষমাটা তুমি তার কাছে চাও যার সাথে তুমি অন্যায়টা করেছো। মা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যেটা করেছি সেটা একদমই ঠিক না। আমি আমার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও মা, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। না রে বাবু, তুই আমার কাছে ক্ষমা চাস না। তোকে যে আমি ফিরে পেয়েছি এটাতেই আমি অনেক খুশি। তুই আর আমাকে কোনোদিন ছেড়ে যাস না। হ্যাঁ মা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এবার থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমি তোমার সেবা করব।